নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার আসলাম। বেশ কিছুদিন ধরে আমি আমার দাদাকে নিয়ে একটু ব্যস্ত। অনেক বন্ধুরাই জানো, আবার অনেক বন্ধুরা জানতেও চেয়েছো যে আমার দাদা এখন কেমন আছে। তো পুরোটাই খুলে বলছি। আমার দাদার সুগার প্রেশার দুটোই আছে, দুটোর জন্য ওষুধও খাচ্ছে, আবার ইনসুলিনও নিচ্ছে। তো একদিন না হঠাৎ করে ও সেন্সলেস হয়ে পড়ে। আমার বাপা বাড়িতে আসাম, অনেক বন্ধুরা জানো, আর আমি থাকি কলকাতায়। তো ওখানেও সেন্সলেস হয়ে পড়ে। তো সবাই ওকে, বাড়ির সবাই ওকে ডাক্তারের কাছেও নিয়ে যায়। তো নিয়ে গিয়ে ওকে হাসপাতালে 2 দিন ছিল। তো ওখানে সব টেস্ট করেছে, করে দেখে সুগারটা অনেকটা বেড়ে গেছে, আবার কিডনির সমস্যাটাও দেখা দিয়েছে। না ওখানে টেস্ট করলো, সে মানে অনেক কিছু টেস্ট করেছে। তারপর আমি ওকে বললাম ওখানে টেস্টগুলো মানে পুরো ট্রিটমেন্টটা না করে এখানে চলে আসার জন্য বলেছি। তো এখানেও আমার কথা মতো চলেও আসে। তারপরে এখানে ডাক্তার নাম লিখেছি, মেডিসিন ডাক্তার নাম লিখেছি, যেহেতু সুগারটা তো আগে নিয়ন্ত্রণ করতে হবে, তারপর অন্য ওই ডাক্তার দেখবে না, তো কিডনি ডাক্তার দেখবে না। এটা আমার এই বিষয়ে একটু জানা আছে। কেন বলো তো, আমার শাশুড়ি মা তো এই রোগে আক্রান্ত ছিলেন। তো আমার একটু জানা আছে আর কি, যেহেতু সুগারটা অনেকটা বেশি। তারপরে মেডিসিন ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ওই ডাক্তার দেখলো। মেডিসিন ডাক্তারের কাছে যাওয়ার সময় তো মানে এখানে তো তখন পুরো জলের মধ্যে দিয়ে গেছি। তারপরে ওই ডাক্তার দেখে ডাক্তার আবার ওকে সব ওষুধপালা ঠিক করে উনিও মেডিসিন ডাক্তার অনেক টেস্ট করেছেন। টেস্ট করে তারপরে ওষুধপালা সব দিলেন, আর ইনসুলিনটাও ঠিক করে দিয়েছেন। তারপরে 2 দিন পরে আবার টেস্ট করতে বলেছেন। তারপর দিন টেস্ট করা হয়েছে সুগারটা, মানে 2 দিন পরে আর কি। তো 2 দিন পর টেস্ট করে ওদিকে আবার ওই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও নেওয়া হয়ে গেছে। তার 2 দিন পর টেস্ট করা দেখা গেল যে সুগারটা অনেকটা নেমেছে। মানে আসামে যে 500 ধরা পড়েছিল না, এখানে তো প্রায় 250 মতন হয়ে গেছে। দেখো ডাক্তার কাছে যাওয়ার সময় আমাদের কত জল ছিল, এই জলের মধ্যে আমার ডাক্তার কাছে গেছি। মানে উপায় তো নেই, যেতে তো হবেই। তারপরে ওই ডাক্তারের কাছে তারপরে বিকেলবেলা যাব আর কি। সকালে এই ডাক্তার দেখি, তো পরের দিন বিকালবেলা ওই ডাক্তারের কাছে গেলাম আর কি। যে বাড়িতে চলে আসি আর কি, মেডিসিন ডাক্তার দেখানোর পর বাড়িতে আসার সময় একবার মাছ নিয়ে আসা হয়। তো ওই মাছ এনেছে। তো আমাদের জন্য ইলিশ মাছ, ওর জন্য মানে বাটা মাছ, যেহেতু ইলিশ মাছ তো এখন খাবে না, কিন্তু খেতে খুব ভালোবাসে জানো তো। তো ওর খাওয়া মানে বাইরে খাওয়া বেশি পছন্দ, ফাস্টফুড খাওয়াও খেত। তা এখন তো সবটাই বন্ধ, মানে কোনো সুগার ছিল, ইনসুলিন দিত, কিন্তু কিছু মানতো না আর কি। খেতে খুব ভালোবাসা দেখে সব মানে সব খেত আর কি। তা এখন তো সবটাই বন্ধ হয়ে গেছে। তো নিজেও বুঝে গেছে যেগুলো খেতে পারবে না। আগে তো বুঝেও খেত, তা এখন নিজে বুঝে গেছে যেগুলো খেতে পারবে না। তো খাওয়াটা ওর জন্য মানে ক্ষতি হবে আর কি, সেটাই হয়েছে। তার জন্য বুঝে গেছে আর কি, তার জন্য নিজেও খাচ্ছে না এখন। এখন গিয়েও মাথায় ঢুকেছে যেগুলো খাওয়া বারণ। তারপরে ওর জন্য একদম হালকা পাতলা রান্না করি, আর আমাদের জন্য তো এইভাবে মাছ রান্না করলাম। ওর জন্য একদম হালকা পাতলা লাউ দিয়ে বাটা মাছ ঝোল করলাম। আর ডাক্তার বিকেলবেলা যে ডাক্তার কাছে গেলাম না, সে ডাক্তারও খাওয়ার চার্ট দিয়ে দিয়েছে আর কি, যে কী কী খাবে, কী কী খেতে পারবে না। তো অনেক খাওয়া বাদ পড়ে গেছে, আর অনেক খাওয়া যোগ হয়েছে। যেগুলো খেত না সেগুলো যোগ হয়েছে, আর যেগুলো খেত সেগুলো বাদ হয়ে গেছে আর কি। তো এটাই হয়, যে যেটা ভালোবাসে সেটাই হয় আর কি। যেটা ভালোবাসে সেটা বাদ যায়, আর যেটা ভালোবাসে সেটা পায় না আর কি, সেটাই হয়। আর যেটা খেতে চায় না সেটাই খেতে হয়। তাও বিকেলবেলা ডাক্তার কাছে যাওয়ার আগে তখন তো বৃষ্টি, তো বৃষ্টির জন্য জামা কাপড় তো কিছুই শুকোচ্ছে না। তো সবগুলো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে তারপর সব কাপড় জামা যে মানে চারিদিকে সবটা ছড়িয়ে দিয়েছি, যেটুকুন শুকাইতে মানে হালকা পাতলা এখনও মানে ভিজা ভিজা আছে, এই জন্য চারদিকে ছড়িয়ে দিলাম, দিয়ে তারপর ডাক্তারের কাছে যাব আর কি। তো আর ওই ডাক্তারও তো অনেক চার্ট দিয়ে দিল, সেটা বললাম ওকে মেনটেন করেই চলতে হবে। আর এইটা মানে এইটাই এখন ওষুধ, মেন ওষুধ। ডাক্তার তো কিডনি ডাক্তারও ওষুধ দিয়েছে 3 রকমের। আর ওই যেহেতু ইউরিক অ্যাসিডটা অনেকটা বেশি, এইটা আবার নতুন করে ধরা পড়লো। ইউরিক অ্যাসিড আগে ছিল না, এই মানে এবারে ধরা পড়লো ইউরিক অ্যাসিডটা। তার জন্য ওকে অনেক মানে নিয়ম করে চলতে হবে। আবার একটা ব্যথা ছিল, ব্যথার জন্য এক্সরে করা হয়েছে, কিন্তু ব্যথাটা মানে যেটা ভয় পাচ্ছিল সেটার জন্য ব্যথা না। তো বিকেলবেলা ডাক্তার কাছে যাওয়ার আগে
ও মানে খাওয়া তো কমে গেছে না, এই জন্য বারে বারে মানে খেতে ভালোবাসে, বারে বারে খেতেও চায়। তো খিদেটা তো পায় না, খাওয়া যেহেতু কমে গেছে, যেহেতু এক বাটি ভাত খায়, তো এক বাটি ভাত খেয়ে তো থাকা যায় না, না এটা তো বুঝি। তো বিকেলবেলা খিদে পায়, তো যেহেতু ও 1 কাপ যদি দুধ চা খায় তাহলে 1 কাপ দুধ, যদি না খায় আর কি দুধ চা, তাহলে 1 কাপ দুধ ও খেতে পারবে। তো দুধ চা ও খায় না এখন, এখন লিকার চাই খায়, আগে দুধ চা খেত, এখন লিকার চা খায় দেখে 1 কাপ মানে দুধ আর জল দিয়ে, তো ওইটা দিয়ে সুজিটা করে দিলাম। সুজি খেতে পারবে মানে দুধ ছাড়া আর কি। যদি দুধটা এমনি কাপে করে খায় তাহলে আর সুজি মধ্যে দিতে পারবো না, যেহেতু কাপে করে খাবে না, মানে দেবো না আর কি, ওই জন্য সুজি মধ্যে দিলাম। আর আমাদের জন্য চা বসিয়েছি, চা খেয়ে তারপর আমার ডাক্তারের কাছে যাব। তো ওকে এইভাবে সুজিটা করে দিলাম আর কি, দুধ দিয়ে মানে জল দিয়ে তো মানে কখনো খায়নি, তো খেতে খেতে অভ্যেস হয়ে যাবে, তো অভ্যেস তো করতেই হবে। তো 1 কাপ দুধের মধ্যে অনেকটা জল মিশিয়ে তারপরে করলাম, তো করে তারপর দিলাম ওকে খেতে। ওটা খেয়েছে, ও চা খায়নি। আর আমরা সবাই চা খাই, মানে আমরা 3 জন চা খেয়ে তারপর আমরা মানে গেছি আর কি ডাক্তারের কাছে। তো অনেক খাওয়ার একটা চার্ট দিল, অনেক ওষুধপালাও দিল, ইউরিক অ্যাসিডের জন্য ওষুধ দিল। আবার 3 সপ্তাহ পরে ডেকেছে, 3 সপ্তাহ পরে ওকে আবার সব যত রকম টেস্ট আছে সব টেস্টগুলি আবার রিপিট করে করতে হবে, করে আবার ডাক্তারের কাছে যেতে হবে। তো কি মানে কতটা কি হলো না হলো ডাক্তার দেখবে, মানে কোনটা নামলো কোনটা বাড়লো সবটাই। সুগারটা বারবার বলেছে, সুগারটা যেন কোনো মতে না বাড়ার চেষ্টা করতে। দেখো এখানে ডাক্তার কাছে চলে এলাম রাত্রে, তখন ডাক্তার এসে রাত্রে কখন জানো তো, রাত্রে 9:30টার সময় ডাক্তার এসে, কত পেশেন্ট বসা। ডাক্তারবাবু মারও নাকি অসুস্থ, উনিও আইসিইউতে ভর্তি, যার জন্য ডাক্তার অনেক লেটে এসছে। তো তারপরে আমরা ডাক্তার দেখিয়ে বাড়িতে আসি আর কি। তো ডাক্তার রাতে এসে ওকে ডালিয়া করে দিয়েছি, মানে ডাল ছাড়া ডালিয়া করতে হবে, সবজি দেওয়া যাবে, মানে কোনো রকম ডাল দেওয়া যাবে না। ডাল মানে কোনো রকম ডালও খেতে পারবে না, যদিও খায় মসুর ডাল খেতে পারবে, কিন্তু মুগ ডাল খেতে পারবে না। মসুর ডাল খেতেও, যদি মসুর ডালটা খাবে সেদিন আবার অন্য কিছু খেতে পারবে না, মানে দুধ ডিম কিছু খেতে পারবে না। ডিম খেতে পারবে, যদি দুধ আর মসুর ডাল না খায় তাহলে ডিমটা মানে সাদা অংশটা খেতে পারবে, কিন্তু ভিতরে কুসুমটা খেতে পারবে না। এইভাবে অনেক নিয়ম করে দিয়েছে, ওইভাবেই ও চলতে হবে। দেখো ডাক্তারের প্রেসক্রিপশনটা, এটা মানে ওষুধপালা দিয়েছে। আর সকালে মেডিসিন ডাক্তার দেখিয়েছেন, তার সেই ডাক্তারের প্রেসক্রিপশন, উনিও ওষুধ দিয়েছেন, যেহেতু ইউরিক অ্যাসিডটা বেড়ে গেছে, অনেকটা বেড়ে গেছে। তারপরে কিডনির সমস্যাটাও যেটা আছে, তার জন্য খাওয়ার চার্টটাও দিল, অনেক মানে লেন্দি চার্ট আর কি বলা যায়। তো অনেক খাওয়া বাদ গেছে, ও দেখে ওর নিজেরও খুব মনটাও খারাপ হয়ে গেছে যে অনেক খাওয়া খেতে পারবে না, কিন্তু ও মনোবল আছে, মনটাও ভাঙেনি যে মানে কী হবে সেটাও ভাবে না, যার জন্য মনোবল আছে ওর, মানে এটা একটা মানে প্লাস পয়েন্ট। আর খাওয়ার চারটা মানে কোনো রকম অনেক সবজি খেতে পারবে না, যেগুলো খেত আর কি, আর যে সবজিগুলো খেত না সেগুলোই খেতে হবে আর কি। আর সব সবজি দানা ফেলে খেতে বলেছে। আর সকালে কী খাবে, দুপুরে কী খাবে, রাতে কী খাবে, পুরোটাই মানে চার্ট করে দিল, যে সকালে কী, মানে যখন দুধ খেলে দুধের কোনো জিনিস খেতে পারবে না সেটাও বলে দিয়েছে। আর কি ফল খেতে, ফলের মধ্যে শুধু একটা আপেল খেতে পারবে, আর পেয়ারাও খায় না, আপেলে খাবে, আপেলে অর্ধেকটা খেতে পারবে, যেই ফলে খাবে অর্ধেকটা খাবে আর কি একদিনে, সেটা বাকি সব ফল বারণ করে দিয়েছে। আর পাকা পেঁপে খেতে পারবে, পাকা পেঁপেটাও খায় না, শুধু আপেলটাই খাবে আর কি, যেহেতু পেয়ারাও খায় না আর পাকা পেঁপেও খায় না, তো ওই জন্য আপেলটাই খেতে পারে। সবজি মধ্যে বাঁধাকপি, তো এগুলো তো শীতের সিজন, এখন তো পাওয়া যায় না, ফুলকপি বাঁধাকপি খেতে পারবে, সেটা আমার শাশুড়ি মাকেও দিয়েছিল। তো আর বিস্কুটের মধ্যে শুধু ক্রিম ক্র্যাকারও কখনোই খেত না, ব্রিটানিয়া খেত, কিন্তু এখন ক্রিম ক্র্যাকারই খেতে বলেছে। আর এগুলো কিছু তো কাঁঠাল এগুলো মানে রান্না খুব ভালোবাসতো, এগুলো সবটাই বারণ হয়ে গেছে। আর মানে যেটা যেটা ভালোবাসতো সেটা বললাম না, যেটা যেটা ভালোবাসতো সবটাই বন্ধ হয়ে গেছে। আর পোস্ত ছাড়াও কোনো রান্না খেতই না, এখন তো পোস্ত খাওয়া পুরোটাই বারণ। পোস্ত কোনো মানে শস্য পোস্ত রান্না কোনোটাই খেতে পারে, আগে তো ছোটো মাছ শস্য দিয়ে না রান্না করলেও খেতই না। আর সপ্তাহে একদিন ওদের পাঁঠা মাংস চাই, কিন্তু এগুলো তো খেতে পারবে না। তো দেখে খারাপও লাগলো, অনেকটা খারাপ লেগেছে। তো অনেক খাওয়া বন্ধ হয়ে গেছে না, তার মধ্যে এই জন্য খুব খারাপ লেগেছে। তো কিছু করার নেই, যেটা
এগুলো তো আর মায়া করলে তো আরও ক্ষতি হবে, তাই না? ওই জন্য মায়া ছেড়ে এগুলো থাকতে হবে, খাওয়াগুলো বাদ দিতে হবে। এই ওকেও বুঝিয়েছে, ও নিজেও বলেছে না খাবো না। সবটা দিয়ে দিয়েছে, যা যা খাবে, যা যা খাবে না। আজকে ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।